প্রবল বর্ষণের ফলে তেলিয়ামুড়া মহকুমার অন্যতম কৃষিপ্রধান এলাকা বাইশঘরিয়া গ্রাম বন্যার কবলে পড়েছে। মাঠের পর মাঠ এখন জলমগ্ন। কৃষকের বছরের পরিশ্রম নিমেষে ভেসে গেছে বন্যার জলে। সর্বশান্ত হয়ে পড়েছেন এলাকার শতাধিক সবজি চাষি। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, জমিতে বন্যার জল ঢুকে পড়ায় বিভিন্ন ধরনের সবজি চাষ নষ্ট হয়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন, এখন সেই ঋণ শোধ করা তো দূরের কথা, সংসার চালানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই একই দুর্দশার মুখোমুখি হতে হয়, অথচ স্থায়ী জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলা বা বন্যা মোকাবেলায় কার্যকরী উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রশাসনের তৎপরতা নেই। ক্ষতিগ্রস্ত কৃষকদের আবেদন, অবিলম্বে ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে সরকারি ক্ষতিপূরণ, কৃষি ঋণের বিশেষ ছাড় এবং পুনরায় চাষের জন্য বীজ ও আর্থিক সহায়তা প্রদান করা হোক। অন্যথায় বহু কৃষক কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। কৃষকরা আছে এদিকে জল দেয়, বুলডার বানাইতেছে, বুলডার মানে ফালা নিয়েছে না সব, মানে আমরা ক্ষেত মানে ক্ষতি হয়েছে বেশি। কতজন কৃষক আছে এদিকে? প্রায় 50 জন এই জায়গার মধ্যে। সবাই ক্ষতি হয়েছে, মোটামুটি ভালো ক্ষতি হয়েছে। কিরকম হইব অনুমান? অনুমান তো ধরো না, কারকল আছে, শসা আছে, জেঙ্গা আছে, পটল আছে, সব আইটেমেরই মানে জিনিস আছে। সবাই যার যার আইটেমও করছে। প্রায় একজনে তো 50,000, 40,000, 60,000, 70,000 এমন করছে। এই যে এই ক্ষেত্রে এটা কি ক্ষেত? এটা হলো জেঙ্গা ক্ষেত। এটা আর ফসল শেষ, এটা মার গেছে। এটার নাম কি মালিকের? মালিকের নাম হলো উত্তম মজুমদার। এটা কোন জায়গা? এটা 22 গজ। হ্যাঁ, 22 গজ। এই 22 গজ এলাকার মধ্যে কতজন কৃষক আছে টোটাল? প্রায় 70-80 জন। এই চট্টার মিজান আমরা আছি। না, মানে এই চট্টর না, মানে টোটাল 22 গজের মধ্যে এমনি তো অনেক মনোয়ান 22 গজ এরিয়া লইলে প্রায় 100-150 কৃষক আছে। আর আমরা এই চরের এরিয়াটার মধ্যে মানে 60-70 জন কৃষক। ক্ষতি তো মানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। অনেকের জায়গা গেছে, অনেকের গেছে। যেমন আমরা মরিচ ক্ষেত গেছে, ওই এখানে শশা ক্ষেত আছে, শশা ক্ষেত তো গেছে গা। এরপরে আমরা কারকল গাছ আছে, কারকল গাছ তো শেষ। প্রায় আমরা নাই করে 4 গাড়ির মতন গেছে। এই এলাকার বিধায়ক যে আমাদের যে বিকাশ দেববর্মা মন্ত্রী, উনি চাইছেও নাই। আমরা জনসাধারণরা যা আছি, যে এই জায়গার কি হাল দেখে গেছে, দেখে আমরা জনসাধারণরা কইছে যে হ্যাঁ এইটা আমরা দেখতেছি, ওই দেখার ভিতরে আছে। এই যে আমার মতো তো আরো প্রচুর মানুষ কৃষক আছে, তারা যা দেন, যেমন গড়বাড়ির দিকে লোকসান হয়েছে। এরপর ক্ষেত তো কয়ে লাভই নাই, সবারই ক্ষেত পরিষ্কার।